পহেলা সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাননীয় প্রধান অতিথি আলোচনায় অংশ নিয়ে গণতন্ত্রকে সুসংহত করতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে দলের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সাথে সাথে দেশ গড়ার যে পরিকল্পনা আমাদের নেতা, সেই পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। নির্বাচন যাতে না হতে পারে বা বিলম্বিত হতে পারে তার জন্য ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখছেন। কারা করছে? এদেশে যারা 2040 পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে তারা নানা ষড়যন্ত্র করছিল। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারো হুমকিতে দেশের মানুষ মাথা নত করবে না। অবশ্যই যেভাবে পদ্ধতি অতীতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি, সেইভাবে আমরা ভোট দেব, আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব। আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কোনো সংস্কার টেকসই হবে না বলেও মনে করেন তিনি। জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র চর্চার মাধ্যমে যদি আমরা রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক দাবিগুলো সময়ের সাথে সাথে বাস্তবায়নের পথ সহজ হয়ে যাবে। জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সরকারের মতন পারফরম্যান্স আশা করা কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে, তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, পরাজিত পলাতক অপশক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের সুযোগের অপেক্ষায় রয়েছে। সকলকে সতর্ক থাকতে হবে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।